আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ। পশ্চিম আফ্রিকার মালিতে 3 ভারতীয় নাগরিককে অপহরণ করল জঙ্গিরা, যার জেরে নয়াদিল্লির সাউথ ব্লকে ছড়িয়েছে কূটনৈতিক অস্থিরতা। আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ। পশ্চিম আফ্রিকার মালিতে 3 ভারতীয় নাগরিককে অপহরণ করল জঙ্গিরা। ঘটনাস্থল মালির ডায়মন্ড সিমেন্ট কারখানা। সেখানে কর্মরত ছিলেন 3 ভারতীয়। হঠাৎই সেখানে হামলা চালায় আল কায়দা ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন। চলে গুলি, বোমার ভয়াবহ তাণ্ডব। এরপরই জঙ্গিরা টেনে হিচড়ে তুলে নিয়ে যায় ওই 3 ভারতীয় কর্মীকে। এই অপহরণের দায় স্বীকার করেছে উক্ত জঙ্গি গোষ্ঠী। শুধু সিমেন্ট কারখানা নয়, মালির একাধিক সেনাঘাঁটিতেও একযোগে হামলা চালানো হয় বলে দাবি মালির সেনাবাহিনীর। মালির সেনা বিবৃতিতে জানিয়েছে, পাল্টা অভিযানে তারা 80 জনের বেশি সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। তবে ভারতীয় নাগরিকদের মুক্তির বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নয়াদিল্লিতে তৎপরতা শুরু করে বিদেশ মন্ত্রক। মালির সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। পশ্চিম আফ্রিকার রাজধানী বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে উদ্ধার প্রচেষ্টা চলছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বোমাকাতে ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান চালাচ্ছে। অপহৃতদের পরিবারকে নিয়মিত তথ্য জানানো হচ্ছে। আফ্রিকার এই অংশে আল কায়দা ইসলামিক স্টেট ঘনিষ্ঠ সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য নতুন নয়, কিন্তু এবার সরাসরি ভারতীয় নাগরিকদের অপহরণ আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে বড় সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সকলের চোখ মালির পরিস্থিতির দিকে এবং কবে কিভাবে নিরাপদে দেশে ফিরতে পারবেন ওই 3 ভারতীয় পণবন্দী, তার অপেক্ষায় দেশ।